বসন্ত বাতাসে জৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে হইয়া 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 বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ হইয়া না আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে হুইয়া 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 বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল সেটাই বসে বাজায় বাঁশি সেটাই বসে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা সামনে গান পরিবেশন করবেন উপমহাদেশের বিশ্বব্যাপিক আত্মা গাঁওর বেটিতরে যে বেটায় সাতাইছেন লেখাপড়া করছেন না বন্যর মাঝে বই তুইয়া বাঁচছেন উপমহাদেশের মরহুম শিল্পী আমার হাসাউ বাপ জনাব বলতা চালি কত বড় ডিগ্রি আমার মাথা দিলে যেতাম বাবুনি আমার বাবা গাইলে তাই না আমার আপন বাপ ই কিতা হোস বেটা বাবার গলা অত সুন্দর নি গান যে গাইতাম পাটমনি কুলাইতাম বাবার বাচ্চা জীবন আরু আর হইলে আসলে ও বাবা তুমি কে আর তোমার গলা কি জিনিস আজ পর্যন্ত তুমি চিনছো না তুমি খালি সুটটা দেখো রে দিয়া কত করে যখন কইরে বাবা রে তেয়ার হুনিলা আরে ঘুম পাড়ানির মাছি খুশি আমার বাড়ি আইয়ো রে বন্ধু আমার বাড়ি আইয়ো আমার বাড়ি আইয়ো রে বন্ধু তোমার কোন মাগরে ডাকি আন্ডার ও নো তাইবা তুলা বেটে কিতা বুঝলা আইও ডায়লগ দিলা এরকম আইছি ইনো কোনো ডায়লগ না খালি ইনচার্জ যায় বাবা জিও ডিগ্রিটা তোমার নগি ইগু আমাটাই দিলা রে আইগু তোমার তে রাখো রে তেয়ার কিতা করতাম হুন তোর মার মাতে বান্দি আমি আমার ফুয়ার রিকোয়েস্ট একটা গানও ধরছি বুঝছস নি অত বড় হাজাইয়া ডিগ্রি আমার মাথায় তুলিয়া দিছে ও একটা গানের সুর ধরলাম আমি কারে আবার আনতাম গোটা নিয়া কিতা কইলাই তুমি হাসিমর অনুরোধে গান গাইরা কিতাই হাসিম ইটা আন্তাজি মাত্র ঘুমাই যেটা কথা টান ভেবে উঠে আমার কোনো আওয়াজ নেই ঘুমাই তুমি কই যাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসিম তোর নাকে জিব্রা সইয়া কথা নিতা কিতা মাত্র তুই কিতা কইছত না বাবারে গান গাইতাম ও বাবা আমি তো তোমার ওই যে গান গাইবা লাগে আমি তোমার বারবার কইছি তোমার গানর গলা নাই ইটা মাঝে উন্তরা তার বাদে তুমি আমার কথা উল্লাই না আস্তাগফিরুল্লাহ ইগু তো জাতর বেঈমান বেঙ্গা নেউলা তুরা বাতে আল্লাহর দয়া গুলাম বাচ্চা ফাসাইবার লাগি ওতা করে বিশ্বাস অবিশ্বাস পরে বুঝমু আগে কও আমার বাড়ি আইয়ো রে বন্ধু আমার বাড়ি আইয়ো ই কথা কইয়া তুমি খারে ডাকছো কি আল্লাহ রে ঘুমাই কি তুমিও বুঝো না রে বেটায় দাঁড়িয়ে আমরা ফটো মারি তাহলে আল্লাহর মারে ডাকো বুঝছো নি ও বেটিলোকে বেটার ইটিস ফিটিস গো চুপ করুঙ্গা গুলাম বাচ্চা আমার মা কি গুবে আর তমত আমার উপরে তুলরে নি চুপ দেখো কইয়া দিছি আমার ফসল টাচ করবাই না কইয়া দেখো কি ওর বেটা আমার মানে তার তোর ফুয়ারে উঠিয়া কর নানি মিশা মাত বাদ দিয়া নানি সত্তর চর্চা করতো উঙ্গা মাইজালির গোয়ালি যুগ বেইমান সেটা উঠে আমি সত্যির মাঝে আছি রে আমি সারা জীবন সত্যির তাং বুঝছো নি আমার কথা তোমার চিন্তা করা লাগতো না এ উঙ্গা সত্য না আয়ন রে আই তোমারও কইছে পরে সইবাতে কত অসুবিধা আমি কইয়া দিলাম আমিও চাইলাম দাদা না আনরাম দিয়া মানুষ যে হইতে মানুষে আইয়া ওখান খুঁজছে তাহা করতে খুঁজে না করতাম ভাবিতা বলছে যাটা দিল ওখান পর্যন্ত দিবার নাম নাই আমি তো আপনার সব টাকা দিলাইছি হ্যাঁ তুই এই আমার 100 টাকা 100 টাকা দে চাচা আমার কাছে তো এক্সট্রা টাকা নাই রে বা কইতন দিব হ্যাঁ বেটা ইটা মাতলে হইব না খসাই হে তুই নিলে 15 দিন আগে আমার কাছে টাকা কইলে সব বাড়ির যাইয়ারাইও তোমার পয়সা দিলে ইয়ার আজ প্রায় 15 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো টাকার খবর নাই কিতাই তোমরা তো বেঈমান বাটফার রই গেছো তোমরা তো জবানের কোনো ঠিক নাই চাচাজি এগুনটা মাফ করে দিলা রে বা মনে করো তোমার পকেটও আসল বা রাস্তা থরে দিছে ওখানে মনে করি মাফ করে দিলা রে বা চাচা রে বা দেখো না কানে কোনটা করা যায়নি এবারে টাকা পাই তো কই হ্যাঁ বেটা তোর মুখ বল তুই মাতিস না হ্যাঁ বেটা তুই কিতা
মনে করতাম আমার ফেকেটটাকে পয়সা করে গেছে জানি ইকান বেটা আমার জীবন জিন্দগি মনে করতে পারতাম না যে আমি মনে হয় বিয়ার ফেকেটটাকে টেকা পড়ে যেত মাগার ফেকেট যাইবা গেছিড়িয়া কিন্তু টেকা পড়তো না তার আপনি মনে করো গাছা মুরগের ডিম আনছিল 100 টাকা দিন নি ও ডিম পয়সা ভাঙি গেছে অসম্ভব বেটা আমি মনে হয় মেয়ের থেকে ডিম ভাঙ্গিস তুই তো কিতা থেকে কিতা মারতস রে বা মন্তাই বা মতো এরে হুন আজ থেকে 15 বছর আগে লইছিলাম 10 টাকা দিয়ে হিরো গ্লাস একটা ওখান পর্যন্ত আসছেন বুঝছস নি হিরো গ্লাস 1920 হয়েছে না আর ও মাত্র ডিম লই যাই বাজার থেকে ভাঙ্গিস তো আমার হাত থেকে হুড়িয়াতে কিতা উল্টা পাল্টা মাত মারত চাচু হ্যাঁ। তার আপনি মনে করো ডিম ও গুণ জুঙ্গাত পোয়াইছিলাম এই। তো জুঙ্গাত পোয়ানির পরে ডিম ভুল হয়ে গেছে বাচ্চা দিছে না হায় রে হায় জানে কর সাত্যার একটা বলে দিয়ে বেটা আমার মুরুগর না ইয়া সোনা ইয়ার যে ডিম জুঙ্গাত বই তোমার বুঝলো ইস্তা বুঝছস নি আরে হুন্ডে বা বালি বাত মাতিস তোমার পয়সা গুটা চপ্পতি দিলা ইয়াল্লা রে বাস আসা তেয়ার কিতা কইলে তুমি খুশি হইবা ওখান থাকো কোনো কিতা? কিছু তো তুমি রাজি হও না তোমরা পয়সা দিলে নে খুশি জায়গা খারাপ আমার আতাইলে টেকা নিছে হে বা আমার আতা কোন কোন সব দিন রাখতে ভাই এই জায়গা খারাপ জায়গা খারাপ জায়গা খারাপ জায়গা খারাপ নাই বা পাইতাই না রে বাবা বেটা জিও চেষ্টা লাগাল পাইছে ভাই দেখা কই ও চাচা ঠেকা টুকা আমার টাইম নাইবা এক কাম করো 10টা দিনের সময় দেও এর ভিতরে দিলাইমু না রে বাবা আর 10 সেকেন্ড সময় দিতাম না বুঝছস নি আমার পয়সা জায়গা খাড়াইয়া দে নাইলে ফ্যানটা খুলিয়া দে না লিল্লা শেষ পর্যন্ত পেনটো গিয়া তুমি আটকিলাই পেন নিলে তুমি খুশি তো আমার টাকা দিতে নাইলে ফ্যান খুলিয়া দিয়ে দে পেনটা খুলিয়া দিলা তুই তারপরে বেটা খুশি থাকো টাকা নিয়ে আইস কোটে এই কিতা করছ এই এই দে দে খুলিয়া দে চাই ইয়াল্লা ইয়াল্লা সরব রঘু ভাই, তুমি তোমার টাকা নিও। উঠি গেছে ওলো রে বাবা এই এই নাও পেন দেখো চাই নাও 8 টাকা খুঁজতে পারতা না মোর টাইম পেন দিলাইছি মই বুঝছো চল হায় রে হায় জেংরা গন্ধ করে গে তোর ফ্যান লো আমার বাবার টাকা পেন নেও কি তুমি না রে ভূত ইটা ফেটা আমি চিনতে পারতাম না মুতর বক বক তোমার জবানে পয়সা দে পয়সা লো ভালো বস ওই দেখো এটা কিটা করতাম বেটা 150 টাকা বেচলে ভাই ভাই বাবা রে হুন আমি কেন পয়সা লইয়া ব্যবসাত বইছি না বুঝছিস নিজে ফ্যান বেচিয়া 150 টাকা পাইব এর খালি বিপদ আপদ আইলে মানুষে গাঁৱৰ মানুষে দৌড়িয়া দেন কি মনার দুয়ার গিয়ে খান দো আর 7টা দিন থেকে মনে হয় একলা বাড়ির বিছনাত ফর্ন তাপ উঠিছেন সম্রাট না কোনো আলার ফ্যান গেছলাই দেখাত আমি তো জানি না 100 টাকা দৌ আমি ডাক্তারও দেখতাম চাচা রে বা তোমার যেন শৈল্য তাপ এই কষ্টটা তুমি খুব ভালো করে বুঝায় কিন্তু আমি মতন যেন টেকা নাই এই কষ্টটা বুঝলা না আচ্ছা ও ঠিক আছে তোমার তাপ তো তাপ আফজলে ফুফা বালা জানে কবিরাজি জানে এই আফজল একটা ফু দিলা বেটা রে এই। দিলা এই টাইমে তো তারপর ফুদিলে হইতো না তুই তো জার ফুক জানোস হ্যাঁ। তুই একটু জার ফুক করিয়া দিলা ও কমে আচ্ছা যাইবো। আচ্ছা এটা বহুত আগে দিলাম দিবনে এটা রে আরম্ভ কর কিতা করে বা ও কামদেব অস্ত পশ্য কুরু 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 সা তোর বাপ আহা তুমি অন্য ঢং করাইনি আর এবার আমার হাসি মাস আমার বাপে যে অপমান করি তাকে বড় করি হ্যাঁ এ বেটি ইটা কিতা মারতে হাসিমে আর তার বাপ মন্তার জেলিয়ে তোরা কিতা অপমান করছে তারা বাপ্পা ফটো ভাইয়া আমার নানি ধাক্কা ধাক্কি আরম্ভ করছে ইটা কিতা মাতস বেটি মন্তা জেলি আর তার ফুয়া হাসিম ইটা দোটা ওলাম বিয়া তো বইছে হ্যাঁ বেটি আচ্ছা খসাই ইটা অন গেছেন কুম্বা তাদি দৌড়াই দিছি তাই মনে বাড়ি বাই গেছেন যদি আতর হাতে পাইতাম তা সাইডটা বইলাম না ইটা কিতা হস বেটি হ্যাঁ বেটি বুড়ব হইলে মার রাখা রাখল বুদ্ধি হইলে না তোর লগে তারা বাপ পুতে অতটা হল্লো তুই কেন জুতা কুলাত গেলে জুতা কুলাত লাগিয়া তোর সময় নষ্ট করলে কেনে বাপ? বাবা মারি কর গরিব দলিতে বাপর আর বুয়ারা হন্তরে আব্বা আব্বা চিল্লাইতে দেখলো না বাবা গেলা বনে গিয়া ফিস দুয়ারে বাড়ি দিলা বনে দৌড়টা হাসাও হয়েছে তো আব্বা বাবা তো বেটি আশাও হয়েছি কিন্তু খামাখা তুই মোবাইলের মাঝে কম্পিউটারের টিভির মাঝে বাড়িত বইয়া বইয়া হিন্দি ফিল্ম এগুলো খামাখা দেখস নানি নাই কেনতে কিলান গুন্ডাইন তেরে বক্সিং মার ওলা মারতে বেটি দুই একটা বুঝছিস তুই আচ্ছা বেটি তুই হো বাবা এমন কিতা করলে তুই কিছু হইবে ও আব্বা তুমি যদি তারা ফাঁসি দিতে পারো তাই আমি খুশি হইব রে বেটি কিতা তাই কিতা মারতস বেটি ফাঁসি দিলাইলা মনে রে মা ইতা বাপরে আর ফুয়ারে তুমি যে এত হইছ কিন্তু লাইলনের ফাগার যে দাম রে মা আখেরি দাম বাড়ছে বুঝছেন নি আর বাবা তো জজ নাই বারেস্টারও নাই বুঝছেন নি এরে অন্য কিছু হো তুমি ওইসে বুঝছি তোমার হয়ে আমার লাভটা হইলো কিতা খানো খাওয়া তো সময় ধরে তোমারে কইলাম আমার তো হইলো বেজ্জতির কপাল ইতা কিতা মারতস বেটি কোনো কিছু করতে পারতাম না হ্যাঁ তাই নাই তো খানো খা এ বেটি ওখানে ভালো গে ওই মুহূর্তে তোর সামনে দগুর রে বুঝছিস নি গাছের মাঝে ফাঁসি দিয়ে লকটাইয়া মারি ফেলাই দি বুঝলাম মেঘুর মানছে মারো হাসা পারবাইনি দেখিও যাই মারল না খাম নাই কখন আইও বাড়ি যাই কি আইও আও না রে মা না এ বাবে তুই বলিস না বাবা রে মা হে মা শুনে রাখ হাসিমকে আর মন্তাজকে যদি না আমি খুন না করি মা
হলে আমি ঘরে ফিরে যাব না মাই, ঘরে ফিরে যাব না। লইলি সবঙ্গি নানি ইনো ফুরির ইজ্জত বলিয়া কথা আর তুমি ওরা ইয়ার কি করে তা লইয়া না রে মাই, ইয়ার কি কিচ্ছু না, ইয়া আমার লোক ইবার হই যাওতে বেতো বাড়িতেই গা। ভাই গীতা লই দিতে হায় রে হায়, অস্ত্র লইয়া ইয়া খামান মান লইয়া ইয়া যুদ্ধত লাগতেই পারে তারা। আগেও বাই দিয়া বাদে যাই পাই না রে মাই বুঝিরে না, ইলা যদি খালি হাতে যাই তারা বাপি আর বুয়া লাগড়া রে খান। তুমি ডরাই রাইনি তারারে ডরাই দেব না, বাড়িতে গিয়ে অস্ত্র লইয়া আও, বাড়িতে বাড়িতে। তুমি এখন না রে আমার জোয়ান ফুটি ঢুকতে বড় কিছু কিতা হইছে মারাইছ না বুঝছস না আগে গরো আগরো গিয়া কই ইয়ে পেছনে চাও কিতা কোনো কাম করতে আইছো না কিতা হ্যাঁ কাম একটা তো গড়ছে হইলে আমি নাই তোর ফুয়ায় গোটা গিয়ে আইছে অস্তফিরুল্লাহ ও ভাইজি ও তো কবে ঠাই বালা বাটোর ঘরে বাঠাইলাম রে ভাই, আমি তা কিছু থাকবো ভাই। গা বালা মাঞ্চর ফুয়া বাতে যাবানু বালির চালানানি তোমার কাছে রিক্সা রাখে আমারে বারা কানো হলা রাখে আর চিল্লু আজিব টিজিং মামলা পারতা জঙ্গ তুমি বন্ধ করো চুপ থাকো ও আসিম কিতা ঘটনা আমার খুলিয়া খসাইন দে ওই যাও রে ভাইজি বেশি গুতা না বুঝছো আলার মার উড়িয়ে না দি বাবারে জুতা দি দৌড়ার গো ভাইজি ফির তো কোটি বিচার যদি লাও দেখা ভাই ও আপনারা দৌড়াইয়া লই যাইছে ইয়ে আমার মার ফুড়ি এগুলো তাই পাইলা কুনানো এটা গো ভাই যে বিজাত আমরা বুঝছো ও তাইরে গাড়ি ফটো ভাইয়া বাবা লাটে লামারি বুঝছো আর ওটা জোয়ান ফুটি চুপ করুন গরমির বাচ্চ এই আমি টেলা মারতাম কেনে তোরা দৌড়ানিত লাগিয়া আমি তা তাই লগে ধাক্কা খাইছি হাসানি তে আচ্ছা এই রাস্তা যে তোমার দৌড়াইলো এই রাস্তা কোনো ঘাস আছে নি আর না বিয়াকল বেটির মা গাছর কিটা অভাব আছে নিকর গোয়াল লাগান করতা গাড়ি তে আমার একটা কথা হোসাই রাস্তার যখন গাছ আর গাছ তে গাছের লগে একটা ধাক্কা খাইছলাইনি না না অত বেতালা আত্মীয়র আমি নাই আমি গাছর লগে ধাক্কা খাইতাম কেনে গো হাতা কথা গাতর লোকে তো বাবা তোমার ভিড়ি তুললে আল্লাহর মা না কইতাম না ও ভাই তুমি বুঝলে গো ভাই বুঝছো আল্লাহর মার কথা আমি কোরা নিয়ে গো আমি সবটা বুঝছি আলার মারে না পায়া তাই আলার মার ফুরে ধাক্কা মারছে নাইনি ও কথাও একা কিন্তু তাই তো আমার বাবার লাগে কিছু কইছি না গো ভাই ও বেঈমান রে তুই তো আমার বুয়াবে তুই কিছু কইছত না নাইনি আমি কইতাম কেটে আমি তো এই ধরনের মানুষ নাই রে বাগানকে তুমি আমার দুচ্ছটা না করলাম উঙ্গা বান গসু তুই যখন কিছু কইলে না তে তোর মায়ে জানলো কি লালার সালার উনার সব ইতারে হওয়া তোমার নানি কুত্তা লাগা দৌড়ার মাইজি নানি বুদ্ধির গুণে হ্যাঁ মাইজিরে তুমি কিতা হলো করে উচ্চটি আলার মার যাবাই এ বুড়া আমি সবটা বুঝছি আলার মারে চাও না আমার চাও চটপট উত্তর লাগাও আল্লাহর মা আল্লাহর মা হুনতে মনে হয় মনটা জানি পাগল হয়ে যাবা আমিও থু বলাই তোমার সংসার আমি আর তোমার সংসার করতাম না এনে উঠো আমিও রে বাবা তোমার সংসার করার চাই রে বাবা উচ্চটি আমার সম্পত্তি যে তাদের আমি আগলা করে দিল রে বাবা এরে আমার লোকে মতো আমার বিদায় দেও খারাপ আছে সব তোমার বহুত যন্ত্রণা সহ্য করতে আর না রে বাবাজি আমি না বিধা বাচ্চা মজা লইছি গো ভাইজি আমার বাবার নানি চরিত্র যে ভালো গো ভাইজি উচ্চটি এক তালাক দুই তালাক কইছি আর কইতাম এলে ও ভাইজি এনে উঠো এটা সবটা উল্টে গো ভাইজি নাকি আমি তো এমনি কইছি কি তাহলে কই মজা না চল বাবা রে ইটা মজা নাই ইটা পাপ ইটা অন্যায় মনে রাখিস বেটা কোন করা তাকে ফিটনা সৃষ্টি করা অষ্ট হয়েছে বড় পাপ বুঝিলে কি বাবা লাগাটি বাজার না মানুষের সংসার নষ্ট হয় ইমান নষ্ট হয় আপনারা বুঝছেন ডঙ্গি হোক আর কাজে হোক না লাগানি বাজার দিলে দুজগর টিকিট কিনা রে বাবা